আব্বা আপনি আমাকে ডাকিছেন তো শোন, তোকে আমি একটা প্রশ্ন করব, সরাসরি জবাব দিব। জি আব্বা আপনি বলেন আমার কাছে কি জানতে চাচ্ছেন। আচ্ছা, তুই কি আমাকে মান সম্মান নিয়ে বাঁচতে দিব, নাকি আমি বিষ খায় মরে যাবো? আল্লাহ আমার আব্বা কি করছে রে? আব্বা বিষ খেয়ে মরে গেলে আমি বাঁচবো কিরম করে? আব্বা আপনি এরম কথা করছেন কিসের জন্য? তোকে যে আমি কইলাম যে তোর শ্বশুর বাড়ির সঙ্গে যোগাযোগ করি আমাকে একটা নাম্বার দে, ফোনের নম্বর দিছিস? আল্লাহ আব্বা আমি তো কালকে সন্ধ্যাবেলা কবিতার কাছে নম্বরটা দিয়ে দিছি, আপনি এখনো নাম্বার পাননি? তুই আমার সঙ্গে নাটক করিস না, নাটক করিস। তুই যে নাম্বার কবিতা দিছিস সেই নাম্বার টিপতি টিপতি আমার লোকগুলো সব ব্যথা হয়ে গেছে, তাও আমি কলে ঢুকতে পারি নাই। না হইতে পারে না আব্বা, আমার মনে হচ্ছে কি ঘটনাটা হয়তো এরকম হয়েছে, ওরা যে নাম্বারটা ব্যবহার করে সেটা হয়তো আপাতত বন্ধ রয়েছে। টেনশনে কিছু নেই আব্বা, ওই বর্তমান যে নাম্বারটা ব্যবহার করতেছে দরকার হয় আমি কালকের মধ্যে ওটা জোগাড় করে আপনাকে দেবো না আব্বা। আমি তাহলে এখন আসছি। শোন, আর একটা কথা শুনলাম তুই নাকি সিদ্ধান্ত নিচ্ছিস তুই এবার চেয়ারম্যানগিরি করবো, মানে চেয়ারম্যানের ভোট করবো, এটা কি ঠিক? ওই হয়েছে কি আব্বা, ডিজিটাল যুগ তো পুরনো তেল ভাতে পারে কথাটা মিথ্যে হয়ে গেছে। এখন সবাই ইয়ং লিডার চাচ্ছে। উপর থেকে অবশ্য আমার সিগন্যালও আসছে, ওই গ্রিন সিগন্যাল পায়ে আমি সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি আব্বা। আব্বা এই কথা তো আমি আপনি কইনি, এই কথাটা আপনার কানে দিল কিটা? এ কথা যেই কানে দিক স্পষ্ট করে কয়া দিচ্ছি, বেশি লাফালাফি করিস না। তুই মা মরা সাওয়াল যখন যা করেছিস আমি মানিয়ে নিছি। আজকে একটা চাকরি ছাড়িছিস তো কালকে আর একটা ধরেছিস, কালকে আর একটা ধরেছিস তো পরশু দিন আর একটা ছাড়িয়ে দিছিস, তারপরে হুট করে কোনটা এক মেয়ে ক্লিয়ে আসে এখন করছিস সেটা আমার বউ। সেই বউকে আমি বাড়ির জায়গা দিছি থেকে মনে করিস নে যে তোর সব আবদার আমি মানিয়ে নেবো। আব্বা নির্বাচিত চেয়ারম্যানরা কিন্তু জনসেবামূলক কাজকর্ম করে, এখন আমি যদি জনসেবার মধ্যে ঢুকে যাই এই বিষয়টা কি আপনি বাধা দেবেন? এটা কি ঠিক হচ্ছে আব্বা? তোর বয়স বেশি না আমার বয়স বেশি? আপনার? আমার বয়স বেশি দেখে আমার অভিজ্ঞতাও বেশি, বুদ্ধিও বেশি। তুই আমার জ্ঞান দিবে আসিস নি। শোন, ওই বসিস চেয়ারম্যান করলাম লোক ভালো না, তার স্বার্থের টান পড়লি পরে যা খুশি তাই করবে পারে, কথাটা মনে রাখিস। আব্বা আপনি টেনশন করেন না তো, কি করবি? খুন করবি গুম করবি অত সহজ না। শোনেন ডিজিটাল যুগ, ওই পান খেয়ে পিক ফেলবি সেটাও ভিডিও হয়ে ফেসবুকে চলে যাবি। দেখেন না আপনার এই সওয়াল কি জাদু করে ভেলকি দেখানো শুরু করে। থাক, তোমাকে ওই জাদুগিরি ভলকি দেখান লাগবি না। শোনো, প্রথমবার শুনলাম যে তুমি ভোটে দাঁড়াইছাও তাই কিছু কইলাম না। যদি আবারও শুনি যে তোমার ওই চেয়ারম্যানের দায়নের ভূত ঘাড়ের তেন সরে নাই, তাহলে পরে কিন্তু তোমার ঘর ধরে পাশার উপর লক্ষ্মী মারি বাড়িতে বাড়ি করে দেবো। ছাত্র জীবন থেকে চলাচল আমাকে শেষ করে চেয়ারম্যানে দাঁড়ান ইয়ং লিডার নাই তরোয়ার নাই বিধিরাম সত্তা। আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। হ্যাঁ তা তো থাকবেনই, আপনি তো ভালো আছেন, ভালো থাকবেন। তোমার কি মন খারাপ নাকি? আরে দাঁড়াও, কি হয়েছে তোমার? কিছু রান্না করে যান। আমি তো যাচ্ছিলাম একটু বাজারে যাবো। বাজারে যান, বাজারে ভালো। এই না ছোট ভাই, তোমার মনের মধ্যে কোন একটা কষ্ট আছে, তুমি আমার খুলে বলো কি হয়েছে? না কিছুর কষ্ট, আপনারা বড় বড় মানুষ, বড় বড় আয়োজন করবেন, আরে মিছে কথা কই আর লগে ছিটারি করবেন, এটা তো ঠিক না। কেন তোমার সাথে কি সিনারি করলাম ছোট ভাই? আর কথা হলো তাহলে আপনি আমারে কেন, আপনি আর আমার বন্ধু আপনাদের 50 সম্পাদক বানাইছেন, আমি কি নিজের থেকে গেছি আপনাদের কাছে যে আমার 50 সম্পাদক বানান? আমার এই 50-এর খবর আরো জানতে হয়, যেটা আমার করার কাজ আমি করব সেটা আমি করতেছি না। রেডিও ট্রানজিস্টারে মত করে আমার খবর দেয়, আরে কষ্ট। নষ্ট
না 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 না, আমি কোনো নষ্টের মধ্যে ঠিক আছে। মনে করো নষ্ট কোনো কিছু আমি করবো না। আমি সবসময় সৃষ্টির পক্ষে, আমি সৃষ্টি করব, নষ্ট করবো না, এই কথাটা তুমি সবসময় মনে রাখবে। ওটা উঠে গেছে বুঝিয়ে। নষ্ট না ভাইয়া, কষ্টের কথা বলছি, আমি কষ্ট পাইছি। এক মিনিট, এবার লাগবে। কি হয়েছে কথা? আরে নষ্ট করে হালাইছেন আপনি। হ্যাঁ, না ঠিক আছে, কেন কষ্টের কথা বলছি, কষ্ট আর আর খুব কষ্ট হয়েছে। আস্তে আস্তে কো, আমি শুনি, আমি মাঝে মাঝে ফ্রিকোয়েন্সিটা একটু হয়ে যায়, বুঝতে পেরেছি? অনলাইন আইসেনি? হ্যাঁ, তুমি এসে কষ্ট পাইছো, কষ্ট পাওয়ার কিছু না, কারণ তুমি যার কাছে শুনেছো সেটা ঠিক আছে, কিন্তু আমি এখন কোথায় যাচ্ছিলাম সেটা কি জানো তুমি? আপনি কি বাজারে যাবেন না, রাস্তা দেবেন না, কেন যাবো? আমি তোমার বাড়িতে যাচ্ছি। মানে বদরুবের কাছে যাইতেছেন? বদরুবে তো বাড়িতে নাই, কি এখন না এখন? বদরুলের কাছে যাবো কিসের জন্য? আমি যাচ্ছিলাম তোমার কাছে। আর কাছে কে কিনলে? হ্যাঁ, তোমার কাছে তোমার কাজ। আমি এত বড় একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, সেখানে তো তোমার আমার পাশে থাকতে হবে। তুমি ছাড়া আমি কিভাবে এত বড় কাজ করবো? মানে আমার কি করতে হবে ভাইয়া? মানে কি কাজ, মানে আমি কি করব? শোনো, তুমি তো জানো না, আশপাশে 10 গ্রামে যে ঘটনা ঘটে না, সেই ঘটনা আমি ঘটাতে যাচ্ছি। কি আপনি কি করবেন? মনে করো আশপাশের এই 10 গ্রামে কখনো নৌকা বাইচ হয় না, সেই নৌকা বাইচটা কিন্তু এখন আমি করতে যাচ্ছি। উদ্যোগটা আমি নিছি, তোমার আমার পাশে। আচ্ছা ভাইয়া, উদ্যোগ নিয়েছেন ঠিক আছে, 14 গ্রাম করবেন, কিন্তু আপনার যে বন্ধু নেতা হেতন জানেনি, হেতন তো আছে মনে হয় তাইলে কেন? আরে শামসু তো হ্যাঁ শামসু ভাই আছে, আছে, সামু থাকবে, সামু থাকবে, সামু আর পাশে সবসময় আছে, কিন্তু আচ্ছা। ওর ব্যাপারটা আলাদা, আমার ব্যাপারটা একটু আলাদা। আমি বুঝলাম না, হেতন একটা আলাদা, আপনারা দুজন বন্ধু একসাথে থাকেন, যা কিছু করার একসাথে করেন না? হ্যাঁ, এটা তো এক ধরনের অনুষ্ঠান, আর ওটা হচ্ছে নির্বাচন অনুষ্ঠান। ও আচ্ছা, শামসু ভাই তো নির্বাচন করবে, আর আপনি তাহলে এইসব অনুষ্ঠান করেন ভাইয়া। তাহলে একটা অনুরোধ করি ভাইয়া, একটা কালচারাল প্রোগ্রাম করে ফেলান ভাইয়া, একটু গান বাজনা হইলো, আমরা আনন্দ করলাম। মনে করেন ভাইয়া, আমিও কিন্তু গান টান করি, মাঝ দিতে তো কত প্রোগ্রাম আমি করছি ভাইয়া। আমার অনেক মেয়ে কেন পছন্দ করে আমার গানের গলা শুনি ভাইয়া, ফিস চাইতে চায় না, আমি খুব ভালো গান করি ভাইয়া। কোনো অসুবিধা নেই, এই অনুষ্ঠানও এর সাথে আমি যুক্ত হবো। ও শোনো ভাই, আমার একটাই কি ভাইয়া? ভালো লাগছে যে এই এত বড় একটা প্রোগ্রাম, যেটা কখনো ঘটে না, আশপাশের 14 গ্রামে যেটা ঘটে না, না হ্যাঁ এই প্রোগ্রামে হচ্ছে প্রচারের সমস্ত দায় দায়িত্ব তোমার। ভাইয়া। ফেসবুক আমি ভাড়া আলাম ভাইয়া, ফেসবুকে আগুন জ্বলবো, আগুন। আপনি কি মনে করছেন? দেখেন না আমি কি করি, এই যে দায়িত্বটা আমার দিচ্ছেন, আমি নিজের গানে নিচ্ছি দায়িত্ব, এর প্রচারণা শুধু ইউরোপ আমেরিকা পর্যন্ত চলে যাবে ভাইয়া। দেখেন বাহ বাহ বাহ, শোনো, ইউরোপ আমেরিকা তো লাগবেই, তবে এই 10 গ্রামের লোকজন জানানো লাগবে, সেই জন্যই হ্যাঁ। তোমার সেটা করা লাগবে। শুধু ফেসবুকে ওই শুধু লিখে দিয়ে ছবি দিয়ে হবে না, তাহলে সুন্দর পোস্টারের ডিজাইন করতে হবে প্রচার সম্পাদক। হ্যাঁ পোস্টার ভাইয়া। মনে করেন নিচে দিয়ে নৌকা নৌকালে কিছু দেওয়া যায় না, আমনে আর ওই শামসু ভাই ছবি নেতার মতো এনে আদি থাকবো 2 গুণা 2, কেন 2টা ছবি দিয়ে আই ফাড়া আলাম, ফেসবুক গরম করি হালাম ভাইয়া। না, এখানে আরাম করার কিছু নাই, কষ্ট করতে হবে, আবার কষ্ট না করলে এই অনুষ্ঠানটা সফল হবে না। এটা উঠে গেছে ভাইয়া। আরাম না বলছি, ফেসবুক গরম করি হালাই দেবো ভাইয়া। এক মিনিট, এক মিনিট। হয়েছে নি, ক্লিয়ার হয়েছে নি? কি কি কিসের আরাম? বলছি ভাইয়া, ফেসবুক গরম করি হালাম, ম্যাচ আস্তে আমি তো কানে শুনি। ম্যাচ মেরে যেরকম মানুষ আগুন ধরে না, এরকম আগুন ধরাই ফেসবুক জ্বালা হালাম ভাইয়া। দেখেন আমি কি করি ভাইয়া। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা করতে হবে, কিন্তু ওই যে তার আগে যেটা করা দরকার, ওই যে বললাম পোস্টার ডিজাইন, হ্যাঁ পোস্টারের ডিজাইনটা কিন্তু তোমার করা দরকার। হ্যাঁ এটা তো বলছি ভাইয়া। আর মনে করেন আপনার আর ওই যে শামসু ভাইয়ের ছবি দিই ফেসবুকে, মানে এরকম ভাবে ছবি দিই, পোস্টার দিই, ফাড়া আলাম একসাথে, 2জন নেতার মতন আদি থাকবেন ভাইয়া। না না, একটু ঝামেলা আছে। কি ঝামেলা? এই শামসুর ছবি তো না, ওখানে শুধু আমার ছবি দিয়ে এটা করো। কিনলে বুঝতে পারতেছে না কেন? শামসু করবে নির্বাচন পলিটিক্স, এটা হচ্ছে আলাদা, আমি কিন্তু এটা পছন্দ করি। ও এটা হচ্ছে কালচারাল অনুষ্ঠান, নির্বাচন এক করে ফেললে হবে না ভাইয়া, সেজন্য বলছি আপনারা আমার এত ভালো লাগে। আপনি তো পুরোপুরি কালচারাল মাইন্ডেড ভাইয়া, আর আমিও কালচারাল মাইন্ডেড। আমরা 2জন একসাথে কাজ করলে ভাইয়া, মনে করেন এটা অন্য পর্দায় চলে যাইবো, অবশ্যই চলে যাইবো। সেটাই, আমি কিন্তু তোমার ওইটা মাথায় রাখলাম যে তুমি যে ওই যে কালচারাল একটা অনুষ্ঠান করতে, হ্যাঁ একটা নৌকা বাইচ আর একটা কালচারাল অনুষ্ঠান আচ্ছা। একসাথে যদি হয়, এটা জমে যাবে।
আর তোমার জন্য আমি স্পেশাল একটা নৌকা রাখবো, সাজাই দেবো সুন্দর করে, ফুল টুল দিয়ে লাইট টাইট দিয়ে সুন্দর করে সাজাই দেবো, হেরিকেন টেরিকেন জ্বালাই দেবো, সুন্দর করে তুমি গান গাওয়া, ঠিক আছে? সত্যি বলছেন ভাইয়া? অসুবিধা নাই ভাইয়া, দেখেন আমরা আমি তো মাছ দিতে এসব করতাম ভাইয়া, সমস্ত প্রোগ্রাম আমি অ্যারেঞ্জ করতাম ভাইয়া, আর ফাঁকে দিয়ে দুগা গান গাইলিতাম আর কি। আইয়েন ভাইয়া চল। তাহলে গানটার রিহার্সালের ব্যবস্থা করতে, কি কান ফাড়া আলাম স্যার, আপনি কি মনে করছেন? তুমি তো শিল্পী টিল্পী অ্যারেঞ্জ করো। আমি সব করতেছি ভাইয়া, এই গ্রামে তো অনেক আমি চিনি না, তারপরে খোঁজ আমি বের করে ফেলাম ভাইয়া। আর নাম জ্যাক, কত জায়গা যার জ্যাক আছে। গ্রামগঞ্জে রঙ্গে ঢঙ্গে ফন্দি গ্রামের মানুষকে নিয়ে নৌকোবাজ এই সমস্ত সম্পর্কে ওর কোনো ধারণা আছে? এইরকম নৌকা বাইক আশপাশে 14 গ্রামের নৌকা পায়। আরে কলম তো করবো, খেলা করে আমি তো বেকার। আমি তো সরকার ছিলাম, তোরা তোমার বিয়ে দিতে রাজি হলি না। তোর যদি কোনো প্রয়োজন হয় তো চুপ করে থাকবি, তোর ভাই আছে না, আমাকে বলবি কিসের প্রয়োজন বল। আপনার ভাই তোমার কানের সাথে আবার কেটে